গল্পটা শুরু হয় 2025 সালের 31শে ডিসেম্বর রাত ঠিক 9টা নাগাদ। চারদিকে কনকনে ঠান্ডা, নীরবতার মাঝখানে শুধু আগুনের টুকটুক করে জ্বলার শব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা আয়োজন করেছিলাম ছোটখাটো একটা পিকনিক, কেউ কেউ বলে থাকে বনভোজন। চারদিকে খুব বেশি মানুষ না, মাত্র কয়েকজন ছেলে পেলে আগুনের চারপাশে দাঁড়িয়ে হাত সেঁকছে। আর ঠিক মাঝখানে একটা জ্বলন্ত চুলা, সেই চুলায় ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে ভাত। কিন্তু ওই আগুনের আলোতে যেন কিছু একটা স্বাভাবিক লাগছিল না। এর মধ্যে আমরা কয়েকজন বেরিয়ে পড়লাম মাংস কিনতে পাশের বাজারের পোল্ট্রি ফার্মে। ওইখানে বড় বড় কয়েকটা মুরগি দেখে কিনে নিলাম। অদ্ভুত ব্যাপার হলো, ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তখন সেখানে ছিলাম না বলে আপনাদেরকে সবকিছু দেখাতে পারিনি। ফিরে এসে দেখি আমার এক ছোট ভাই চুপচাপ বসে পেঁয়াজ আর মরিচ কাটছে। ওর চোখ মুখে অদ্ভুত একটা নির্লিপ্ত ভাব, যেন সে কিছু একটা জানে কিন্তু বলতেছে না। সব প্রস্তুতি শেষ, এবার শুরু হলো রান্না। জ্বলন্ত তেলের মধ্যে একে একে পড়তে লাগলো পেঁয়াজ, রসুন আর মরিচ। স্যাঁত করে ওঠা শব্দে চারদিক ভরে গেল। মাংস ধুয়ে পরিষ্কার করে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। লবণ, হলুদ আর সবকিছু ঠিকঠাক স্বাদ মতো দিয়ে দিলাম। কিন্তু যতই সময় যাচ্ছিল আগুনটা যেন অদ্ভুতভাবে আরো উজ্জ্বল হয়ে উঠছিল। দীর্ঘক্ষণ সেদ্ধ হওয়ার পর শুরু হলো মাংস কষার কাজ। ততক্ষণে আরো কয়েকজন ছেলে পেলে এসে জড়ো হয়েছে, সবাই হাসছে আর গল্প করছে। কিন্তু আমার কানে বারবার মনে হচ্ছিল আগুনের ভেতর থেকে কেউ একজন ফিসফিস করে কিছু বলছে। গুঁড়ো মশলা ছিটিয়ে দেওয়ার পর হঠাৎ করে বাতাস থেমে গেল, চারদিক নিস্তব্ধ। আর ঠিক তখনই আমাদের তরকারি তৈরি হয়ে গেল। চুলা থেকে কড়াই নামিয়ে আনা হলো। এক ভাই আগেই সাজিয়ে রেখেছে 30টি বাটি, সবাই প্লেটে ভাত নিয়ে বসে পড়েছে। আমি একে একে বাটিতে মাংস দিচ্ছি, কিন্তু শেষ বাটিটাতে মাংস দেওয়ার সময় হঠাৎ আমার ফোনের স্ক্রিন বন্ধ হয়ে গেল, কারণ চার্জ শেষ, তাই ভিডিও বন্ধ। আর ঠিক তখনই আমার পেছন থেকে কে যেন ফিসফিস করে বলল, নতুন বছরে সবাইকে ঠিক মতো স্বাগত জানাতে পেরেছো। দুঃখিত বন্ধুরা, গল্পটা এখানেই শেষ, কারণ এরপর আর নতুন কিছু রেকর্ড করা যায়নি। দেখা হবে আরো নতুন কোনো গল্প নিয়ে, যদি আপনারা পাশে থাকেন তাহলে।